আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। আদম ব্যাপারের কেসে কুয়েতর জেলে থাকা এমপি পাপলু আর তান বউ সেলিনার কোটি কোটি টাকার সম্পদ সিলেটে ফালায়। ফাওয়ার দেখাইয়া জামাই বউয়ে সিলেটে আটকাইয়া রাখছেন রাস্তার খাম। এখন তাকি আর মাগনা হইতো নয় করোনা টেস্ট, ফিস দিতে হইব 200 টাকি 500 টাকা। মেঘ আর উজানোর ফার তাকি ডল নামা বন্ধ হয় সিলেট রকমের বন্যার ফানি। বাড়িঘর আর ফতঘাট তাকি আস্তে আস্তে নামের ফানি। করোনায় হারা দেশ মারা গেছেন আরো 45 জন। 24 ঘন্টায় নয়া বেমারি চিন হয়েছেন আরো 4014 জন। সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানোর রুয়র মাগফিরাত কামনা করিয়া জেদ্দাত হইছে মিলাদ আর দোয়া। সিলেটও কোনো জাত নিরাপত্তা ছাড়া অ্যাম্বুলেন্স চালাইরা ড্রাইভার হলে করোনা হাসি যাওয়ার আশঙ্কা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। আদম ব্যবসা আর টেকা পাচারের কেসে কুয়েতর জেল থাকা লক্ষ্মীপুর 2 আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলু আর তানোর বউ কুমিল্লা সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামর নামে সিলেটও ফরি রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। শহরের নায়ারফুল পয়েন্টও তারার প্রায় 25 কোটি টাকার জায়গা ফালাইয়া রাখা। ইবাইদি জামাই বউ দুজন ও এমপি ওয়াই তানতানোর ফাওয়ারও শেষ নাই। সিটি কর্পোরেশনে চাইছিল তানতানোর ওখান থাকি একজোড়া জায়গা নিয়ে রাস্তা বড় করত, কিন্তু টাইন ফাওয়ার দেখাইয়া রাস্তা বড় করার খাম আটকাইয়া রাখি দিছ। নায়ারফুল পয়েন্ট উবাইলেও দেখা যায় বড় বড় করে সাইনবোর্ডের লেখা খরিদার সূত্রে ই জায়গার মালিক লক্ষ্মীপুর 2 আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম আর কুমিল্লা 1 আসনের এমপি সেলিনা ইসলাম। সিলেটের মাইসে অতদিন তারা ক্ষমতাবান 2 এমপি হিসাবে চিন্তা, কিন্তু কুয়েতো এমপি পাপলুয়ে বান খাওয়ার বাদে মাইসে কইরা এইটাইন জামাই বউ এমপি হইল মানুষ বেশ সুবিধার নাই। 2012 সালের নায়ারফুল পয়েন্ট সিএনজি পাম্প সহ 49 ডিসিমেল জায়গা কিনন শহীদ ইসলাম পাপলু আর তান বউ সেলিনা ইসলামে। শহরের খরাদিপাড়ার নাম করা ব্যবসায়ী আতাউল্লাহ শাকেরের কাছ থাকি টাইন দামি জায়গা কিনছেন। এর বাদ তাকেও বাউন্ডারি দিয়া এই জায়গা ফালাইয়া রাখা আছে। জায়গা কিনার বাদে 8 বছর গত হইল পাপলু আর তান বউ সেলিনায় সিএনজির পাম্প চালু করছেন না। জায়গার উপরে কোনো দালান দুলানও বানাইছেন না। এখন ইকানো প্রতি ডিসিমেল জায়গার মূল্য 50 লাখ টাকার কম নাই। এই হিসাবে পাপলু আর তান বউর এই জায়গার দাম প্রায় 25 কোটি টাকা। ইবাইদি সিলেট শহরের মীরাবাজার থেকে জিন্দাবাজার আর কুমারপাড়া থেকে সুফানিঘাট পর্যন্ত রাস্তা বড় করার কাম শুরু করছে সিটি কর্পোরেশনে। রাস্তা বড় করার লাগি হকলে খুশি হইয়া জায়গা দিলেও আঞ্চলামি শুরু করছেন পাপলু আর তান বউয়ে। জায়গা না দেওয়ার লাগে তাই সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হকলরে কুদানি খাদানি শুরু করেন। পাপলু তাকে তান বউ আরো 1 চামচ বাড়িয়া তাই সশরীরে সিলেট আইয়া শুরু করেন হুকুম তুকুম। তান জায়গা না নেওয়ার লাগি প্রশাসনের চাপ দেন, লগে সিটি কর্পোরেশন অফিসার হলরেও নানান জাতর ডর বয় দেখায়। জায়গা না দেওয়ায় সিটি কর্পোরেশনে না ফারিয়া নায়ারফুল পয়েন্টও পাপলুর জায়গার খান্দাত আইয়া রাস্তা বড় করার খাম বন্দি করিলায়। পাপলু আর তান বউয়ে খেমতা দেখাইলে কিতে হইব। ইবাইদি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও কম ফিসলা নাই। তাইন রাস্তা বড় করার লাগি এমপি জামাই বউর জায়গা থাকি 10 ফুট নেওয়ার লাগে মিনিস্ট্রিত আবেদন করছেন। মিনিস্ট্রি একোয়ার করিয়া জায়গা নেওয়ার অনুমতি দিছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন পাপলু আর সেলিনা এমপির খেমতায় দাফটে নায়ারফুলের রাস্তা বড় করা আর ড্রেন ঠিক করার কাম করা গেছে না। জামাই বউ 2 এমপি মিলিয়া সিলেট সিটি কর্পোরেশন অফিসার হকলরে কুদাই খাদাই ডর দেখাই দিছেন। বাদে উপায় না পাইয়া রাস্তা বড় করার লাগি জায়গা একোয়ার আবেদন করা হয় মিনিস্ট্রি আবেদন মঞ্জুর করছে। এখন ডিসির মাধ্যমে জায়গা একোয়ার করিয়া রাস্তা বড় করা হইব। এখন তাকি আর মাগনা করোনা পরীক্ষা করা যাইতো না। হারা দেশ সরকারিভাবে করোনা পরীক্ষার লাগি ফিস ঠিক করিয়া দিয়া পরিপত্র জারি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। পরিপত্রত হয়েছে বুতো তাকি স্যাম্পুল কালেকশন আর হাসপাতালে ভর্তি বেমারিন্তর স্যাম্পুল টেস্টর লাগি ফিস দিতে হইব 200 টাকা, আর খেউরর বাসা থেকে স্যাম্পুল আনা লাগলে দিতে হইব 500 টাকা। সোমবার স্বাস্থ্য বিভাগের উপসচিব ডক্টর নার্গিস বেগম সাইন করা ও পরিপত্র হয়েছে। সকল সরকারি হাসপাতালে খুব জলদি এই নিয়ম চালু করা হইব। স্বাস্থ্য সেবা বিভাগ থাকি এখন হারা দেশে পিসিআর লেব মাগনা করোনার টেস্ট করি দেশ সরকারে।
মাগনা ফাইয়া বেশিরভাগ মাইসে বেমারর কোনো জাতর লক্ষণ ছাড়াও গিয়া টেস্ট করার ও কারণে বেখামা টেস্ট করা অকল কমানির লাগি সরকারে টেস্টর টেকা লওয়ার সিদ্ধান্ত নিছে। টেস্ট বাবদ যে টেকা পাওয়া যাইব ই টেকা সরকারি ফান্ডও যাইব। মেঘ আর উজানোর ফাট তাকি ডাল নামা বন্ধ হওয়ায় সিলেটও বন্যার পানি কমা শুরু করছে। খালি সুরমা গাঙ্গর পানি সিলেট পয়েন্টও বিপদসীমার উপরে দিয়া মারের। সুরমা আর কুশিয়ারার বাদ বাকি সকল পয়েন্টও পানি বিপদসীমার তলেও আছে। শাড়ি আর লুবা গাঙ্গর পানিও কমের। পানি উন্নয়ন বোর্ডে জানাইছে সোমবার বিয়াজ 6টাত সুরমা গাঙ্গর পানি সিলেট পয়েন্টের বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে দিয়া মারাত আছিল। তবে বিয়ান তাকি আস্তে আস্তে পানি কমতেও আছে। ইবাইদি গাঙ্গর পানি কমতে থাকায় সিলেট সদৌ গোয়াইনঘাট জৈন্তাপুর আর খানাইঘাটর বন্যার অবস্থা কিছু ভালো হয়েছে। বাড়িঘর আর ফতঘাট থাকি আস্তে আস্তে পানি নামা শুরু হয়েছে। গোয়াইনঘাট আর জৈন্তাপুর উপজেলার বিপদে পড়া মাইনসর মাঝে সোমবার ডিসি অফিস থাকি ফাটাইল রিলিফ আর নগদ টেকা পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে প্রতিদিনও খারিয়া নিতে আছে মাইনসর যান। দিন দিন বাড়তেও আছে মারা যাওয়া আর বেমারি সিনওয়ার মাইনসের সংখ্যা। গেছে 24 ঘন্টা ই ভাইরাসে জান নিছে আরো 45 জনের। ও লইয়া করোনা বলায় জান নিছে দেশের আরো 1783 জনের। সোমবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও আইয়া দেশের করোনার হাল হকিকত তুলিয়া ধরছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় 14,413 জনের স্যাম্পল পরীক্ষা নেওয়া হয়েছিল। আগর আরো কয়েকটা সহ পরীক্ষা করা হয় 17,837টা স্যাম্পল। ও লইয়া দেশ মোট স্যাম্পল পরীক্ষা হইল 7,48,034 জনের। নয়া পরীক্ষা 4,014 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। ডাক্তার নাসিমায় কইছেন নয়া করে যে 45 জন মারা গেছেন এর মাঝে 36 জন বেটা আর 9 জন বেটি মানুষ। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,053 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 36 জন, নারী 9 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 6 জন, 81 থেকে 90 1 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আর সিলেট সিটি কর্পোরেশন আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানোর রুহর মাগফিরাত কামনা করিয়া সৌদি আরবর জেদ্দাত মিলাদ আর দোয়া হইছে। জেদ্দার এক হোটেলও ই মিলাদ আর দোয়ার আয়োজন করছেন বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারে। আমরার সৌদি প্রতিনিধি সেলিম আহমেদে জানাইছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুসেন আহমদের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সেক্রেটারি জিতু আহমদের পরিচালনায় মিলাদ আর দোয়ার আগে ছোটখাটো এক আলোচনা সভা হয়। সভাত বক্তৃতা করেন জসিমউদ্দিন বুইয়া, রুস্তম আলী ইস্কান্দার, ফখরুল ইসলাম মুন্সি, খসরুল ইসলাম, বেলাল আহমদ, সুহেল রানা, বশির আহমদ, হাফিজ মাসুম আর জাকারিয়া আহমদে। সিলেটে কোনো জাত নিরাপত্তা না লইয়া করোনার মাঝে অ্যাম্বুলেন্স চালাইরা ড্রাইভার রখলে করোনা বেমারি আর লক্ষণওয়ালা বেমারির তরে আনা নেওয়ার কাম করায় তারার মাঝেও করোনা ছিট্রি যাওয়ার সংখ্যা দেখা দিছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার হলে জানাইছেন বেমারি আনা নেওয়ার সময় তারার খান্দার যাওয়া লাগে। এর মাঝে কেউ করোনা বেমারি হইলে তান কাছ থেকে বেমার হাসি যাওয়ার ডরও আছে। কিন্তু রিস্কও থাকলেও তারা নিরাপত্তার কোনো ব্যবস্থা করছেন না মালিক হলে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার সমিতির সভাপতি আকমল হোসেন লুকিয়ে কইছেন নিরাপত্তার লাগি তারা খালি আত্মসেবলন মাহন, এর বেশি তারার কিচ্ছু নাই। রিস্ক লইয়াও তারার অ্যাম্বুলেন্স চালানি লাগে। আর সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি নানু মিয়া কইছেন করোনার কারণে এখন আগর লাগান টিফটাফ নাই। হারা হাফতায় একটাও টিফ মিলেন না। এই অবস্থা চলতে থাকলে মালিক ড্রাইভার অকল মরতে হইব। দেখা যাচ্ছে এরই মধ্যে এই সেবা দিতে গিয়ে আমরা অনেক সময় এই সেবার যে পিপি, মাস্ক, গ্লাভস এগুলা কিন্তু আমরা এই ধরনের কিছু পাচ্ছি না। এতে দেখা যাচ্ছে যে আমরা এই যে ড্রাইভার যারা সেবা দিতেছে অনেক সময় হয়তো আমরা এই ঝুঁকির মধ্যে আছি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা যেহেতু ঝুঁকি নিয়ে যে রুগীগুলা টানতেছি, ডেড বডি নিয়ে পৌঁছে দিতেছি, তো আমাদেরকে যদি একটু সেফটি সরকারে করে তাহলে আমরা আর কি সরকারের কাছে এতটুকুই দাবি যে আমরা পিপি, গ্লাভস, চশমা মনে করেন অনেক কিছু আছে,
ইত্যাদি এগুলো আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা মানে সুন্দরভাবে এই কাজটা করে যেতে পারি। আমরা যে অ্যাম্বুলেন্স চালাই, আমরা অত বড় জীবনের ঝুঁকি, আমরা বাচ্চা কাচ্চার লাইফে আছে, ভবিষ্যৎ আছে, প্রজন্ম ভবিষ্যৎ আছে, আমরাও একটা বাচ্চা কাচ্চার লাইফ আছে। এই লাইফটা আমরা গেছে কোনো গ্যারান্টি নেই। সরকার গেছে এটাই বিনীতভাবে অনুরোধ আমাদের। অতবিল হুঞ্চন বাংলাবিউর সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।